নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। সকাল সকাল আপনাদের দাদা দেখুন একটা বড় সাইজের খাসি মাংস চোট নিয়ে চলে এসছে। তো আজকে এই খাসি মাংসের চোটটা কেটে একদম ইউনিকভাবে খাসি মাংসের ঝোল রান্না করে দেখাবো। আর এই রান্নাটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। ছোটোবেলায় বহুবার খেয়েছি, বাড়িতে কোনো আত্মীয় আসলেই কিন্তু আমার মা এইভাবে রান্না করতো। এর আগে পপি কিচেনে এরকমভাবে কোনোদিনও রান্না হয়নি, তাই আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করি। আর হ্যাঁ, এর সঙ্গে আর একটা রান্না থাকবে, বরবটি করে আর ভর্তা। বাগান থেকে বরবটি তুলবো আজকে, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। দাদু দিদিদেরকে সবজি কাটো, আমি এই বাগান থেকে বরবটি তুলে নিয়ে আসি, এসে তারপরে মাংস কাটবো। দাদু লক্ষ্য রাখিও। হ্যাঁ, আমি এখানে যাচ্ছি। পপির হাতের খাসির মাংস তো দারুণ খেতে লাগে। আমরা তো আছি, আপনারাও কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। এই যে বাগানের এই ধারে বরবটি কড়াইয়ের গাছ লাগানো হয়েছে, কত বরবটি হয়েছে দেখুন। এই দেখুন, যেরকম নরম আর সেরকম লম্বা বরবটি কড়াইগুলো। আমাদের বরবটি কড়াইয়ের গাছ বাগানে দু রকম একসঙ্গে লাগানো হয়ে গেছে। এই দেখুন, এইগুলো হচ্ছে লাল বরবটি, এইগুলোও খেতে বেশ ভালো লাগে। একটু দেখে দেখে তুলবো। ওই যে কত হয়ে আছে, পুরো ইলিশ জাল দিয়ে ঘেরা আছে। ইলিশ জালের ওপরে গাছগুলো কিন্তু হয়েছে, আর সেই জন্য এই যে এইগুলো ঝুলছে নিচের দিকে, তুলতে সুবিধা হবে আর কি। এবার আমি ওই দিকটায় তুলবো। কত লম্বা লম্বা হয়েছে দেখুন, আর একদম নরম। বরবটি ভর্তা খেতে গেলে এরকম নরম বরবটি লাগবে। এইখানে দেখুন একসঙ্গে দুটো লাল বরবটি হয়ে আছে। দাদু আবার চেঁচামেচি শুরু করে দিয়েছে, এই যে এতগুলো হলেই হয়ে যাবে। যাই এবার রান্নাঘরে যাই। বাবা, কি চা দোকান, মিষ্টি দোকান, গল্প শোনা যাচ্ছে। দিদি কি, দাদু কি মিষ্টি নিয়ে এলো নাকি দিদির জন্য, কি জানি। চলায় চলায় তাড়াতাড়ি চলায়। এই তো এসে পাচ্ছি। তুই মিষ্টি খাবি যে? হ্যাঁ, তোমাদের তো গল্প শুনতে পাচ্ছি। দাদু বলছে আমার খুব গরম গরম রসগোল্লা খাওয়ার শখ যাচ্ছে। সকালবেলা গরম রসগোল্লা হয়, গল্প করছে। দেখো কত বড় লম্বা লম্বা। তুমি একটা তুলে দেখবে তো? একটা তো দেখ, হাতের বেশি হবে রে। ওই এই তো সুতোর মতো একবারে, তো একবারে দোহাত হয়ে আছে। বরবটা আরো বাড়বে, এই তো তুলেছি নরম থেকে। আর নরম দিয়েই তো ভর্তা করতে হয়। যাই হোক, ও দাদু, বলো। আজকে খাসির মাংসটা দেখো একদম সলিড আছে। খাসির মাংস আর তার পাশে দেখো চর্বি। এতে দিয়ে আজকে যে হবে নয়, হ্যাঁ, ও একবার 2 থালা ভাত, একবার আমার কাছে কিছু নয়। 2 থালা। দাদু একদম ঠিকই বলেছে, এরকম খাসি মাংস যদি রান্না করা যায় নি, 2 থালা ভাত নিমেষেই উড়ে যাবে একদম। যা বড় খাসি মাংসের চোট নিয়ে এসছে, চাপড় না হলে কিন্তু বটি দিয়ে কাটা যাবে না। প্রথমে চাপড়টা একটু ধার করে নিই, তারপরে কাটবো। আর বন্ধুগণ দেখতে পাচ্ছেন তো, এই সন্ধ্যা হচ্ছে, এই খাসি কাটতে হবে। দাদু, ধার দেওয়াটা আমার সার্থক হয়েছে, দেখছো? হ্যাঁ গো, এক কোপে কাটা ধান না দিলে কাটা যায় সব। এখানটা শুধু মাংস দাদু। এটা শুধু চর্বি আছে দাদু। ও দিদি, তোমার সবজি কাটা হয়ে গেলে বরবটিগুলো একটু বেছে নিবে। পপি কখনো মাছ দোকানি, কখনো মাংস দোকানি, কখনো ডিম দোকানি। কি বলো তোমরা? হ্যাঁ, না আসলে যে কি। কাঁচা বরবটি লোক খায়। এটা শুধু চর্বি ভর্তি দাদু, দেখেছ? খাসি মাংস চর্বি না হলে ভালো লাগেনি। আজকে অনেকটাই চর্বি আছে মাংসে। আজকে আপনাদের দাদাও আসবে বলেছে খেতে।
জানো দিদি? এই যে খাসি মাংসের এই পিসগুলো একদম সলিড আছে। দাদু গন্তি করতেছো, কপিস খাবে? দাদু আজকের মতো খাসি মাংস কাটা শেষ। দেখো কত মাংস হয়েছে। কাটতেই তো বোঝা যাচ্ছে। আর আজকে মাংসের পিসগুলো বেশ বড় বড় সাইজের করছি। দিদি তুমি বটবটিগুলো দাও, আমি বটবটি আর মাংস ধুয়ে নিয়ে আসছি, আর তুমি দেখি বাটাবাটিগুলো করে নাও। দাদু আসছি, থাকো ভালো। দাদু বলো। চলে গেল মাংস ধুতে। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। আজকে তো একবারে পুরো শিল ভর্তি করে নিয়েছো গো। খাসি মাংস আজকে অনেকটাই আছে। দাদু আমিও চলে এলাম। এবার রান্না শুরু হবে। উনানটা ধরিয়ে আজকে প্রথমে মাংসের জন্য আলুগুলো ভেজে নেব। এই যে আজকে এই হাঁড়িটায় রান্না হবে। আলু ভাজার জন্য সর্ষের তেল দেব। আজকে আলু দিয়ে রান্না করতেছিস? হ্যাঁ, এরপর পেঁপে দিয়ে রান্না করবি একদিন। খাসি মাংস। হ্যাঁ। এদিকে তেল গরম হতে হতে ওইদিকে মাংসে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু সর্ষের তেলও দেব। খুব ভালো করে প্রত্যেকটা মাংসের পিসে যাতে মশলা লাগে সেরকমভাবে কিন্তু মাখিয়ে নেব। আগে আগে মা যখন রান্না করতো তখন আমি বসে বসে দেখতাম, এরকমভাবেই রান্না করতো, জানো দিদি? হ্যাঁ হ্যাঁ। মাংসের পিসের মধ্যে লবণ হলুদ আর তেল বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। শুকনো লঙ্কা। খাসির ঝোলে আলু না হলে ঠিক জমে না, আলুগুলো বেশ লাল লাল করে ভাজবো। লবণ, হলুদ গুঁড়ো, আরে মেঘ তো একবারে কালো হয়ে অন্ধকার হয়ে এলো, এখনই জল এসে যাবে। জল হলেই তো ভালো, তবে তো খেয়ে মজা। তাড়াতাড়ি নে। এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আজকের রান্নাটা কেন ইউনিক হয়তো আপনারা এবার বুঝতে পারবেন। কুকারে প্রথমে অল্প একটু সর্ষের তেল দেব। আজকে রান্নাটা কি প্রেসার কুকারেই হবে নাকি? না গো, দেখো না কিভাবে করি, মা যেভাবে বানাতো সেভাবেই বানাবো। তেল খুব ভালো করে গরম হয়ে গেল, এবার মশলা মাখানো খাসি মাংসগুলো কুকারে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এই যে এখানে কয়েকটা দারচিনির টুকরো নিয়েছি, দিয়ে দেব। এই যে দারচিনির টুকরো দিলাম, দারচিনির সঙ্গে মাংসগুলো সেদ্ধ হবে, এতে গন্ধ আর স্বাদটা এত ভালো আছে, খেয়ে দেখবে আজকে রান্নাটা। মোটামুটি 6-7টা সিটি মারলেই হয়ে যাবে। খাসি মাংস তো সেদ্ধ হতে একটু সময় লাগে। তুমি একটু দেখো, আমি পরীকে খাইয়ে আসি। ও টুকটুকির মা, তোমার ডাকতেছে। সিটি মেরে কটা সিটি আছে দিদি? 10টার মতো হয়ে গেছে। 10টা? বাবা, এবার নামিয়ে নেবো। খুলতেই একটা আলাদা রকম গন্ধ পাচ্ছ না? এবার আমি মাংস আর ঝোল দুটোকেই আলাদা আলাদা করে নেব। এই দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এই যে হাড় ছেড়ে গেছে। বলেনি বলো। দিদা এইভাবে রান্না করতো, দিদার দেখে আমার মা শিখছে, আবার আমার মায়ের দেখে আমি শিখছি। এই তো পরপর সঙ্গে আসতেছি। মাংস আর মাংসের ঝোল আলাদা করে নিয়েছি, এবার পুরো রান্নাটা করব। আর একটু তেল দেব। এই রান্নাতে ফোড়নে যাবে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে।
ফোড়ন তো হয়ে গেল, এবার ফোড়নের ওপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন বাটা সব কিছুই একসঙ্গে দেব। এবার এই সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে কষতে থাকবো। কি গো মামা, তোমার রান্না হলো? এই যে হচ্ছে, তুমি এসে গেছো? কিরকম কোনার দিকেই তাকিয়ে আছে দেখো, তো মায়ের মতো রান্না শিখতেছে। টমেটো পড়ছে লাল লাল, দেখতে পাচ্ছ না? আদা রসুন পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার ওপর দিয়ে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো শুকনো লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো গরম মশলা গুঁড়ো, সব শেষে দেবো লবণ। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ধরে কষে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা খাসি মাংসগুলো দিয়ে দেবো। কালারটা যা এসছে দিদি, দেখছো? এই দেখুন কি সুন্দর মাংসের গায়ে গায়ে মশলাগুলো লেগে যাচ্ছে। এই অবস্থাতেই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। ভেজে রাখা আলু, এই দেখুন এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে কিন্তু কষে নিয়েছি। এই যে কষা হয়ে গেছে। এই যে খাসি মাংস যে দারচিনি দিয়ে সেদ্ধ করেছিলাম, যে ঝোলটা আছে, এই ঝোলটা আমি দিয়ে দেবো। শুধু চর্বি ভাসছে ওপরে, দেখো। আজকে রান্নাতে আর আলাদা করে জল দিতে হবে না দিদি, ওই জলেই হয়ে যাবে। হ্যাঁ। ও দিদি, একটুখানি ফুটে গেলেই তুমি নামিয়ে নিবে। যা দেওয়া সবই দিয়ে দিয়েছি, আর কিছু দিতে হবে না। দিয়ে বরবটিটা করো, আমি একটু পরীকে স্নান করিয়ে আসছি। মাটির হাঁড়িতে বেশ ভালোই ফুটছে। বরবটিগুলো ধোয়াই আছে, এবার সাদা কাপড়ে করে বেঁধে নেব। বরবটিগুলো এইভাবে দিয়ে দেবো, এইভাবে ঘুরিয়ে বেঁধে নেব। এইটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। যদি বলে কোনটা, এই বরবটিটা। এই দেখুন এইভাবে বেঁধে নিয়েছি। মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দাদু বলো। দেখো এখনো ফুটছে। ও মাটির হাঁড়িটা খানিকটা ফুটবে। কালারটা কিন্তু খুব ভালো এসছে। চাপা দিয়ে দেবো। এবার বরবটিগুলো সিদ্ধ করে নেব। এবার কড়াই জল দিয়ে দেবো। এবার এই পুল্লি সবে জলে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। এবার চাপা দিয়ে জলটা ফোটাতে থাকবো। এবার মনে হয় হয়ে গেছে, নামিয়ে নেবো। সর্ষের তেল, বরবটি ভর্তাতে একটু শুকনো লঙ্কা তেলে ভেজে দিতে হয়। উপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দেবো। এবার লঙ্কাটা মুড়ে নেবো। ও হেভি লাগবে, আমি এসে গেছি। পপি ঠিক সময়ে চলে এসছে। বরবটির এই মুখগুলো বাদ দিয়ে দেবো। আমিও চলে এসেছি। দাদুকে কি মাংসটা দেওয়া শুরু করে দেবো? না, দিয়ে দাও, দাদু নালে বসে দে না। আছে। আজকে খাসি মাংস রান্নার কালারটা দেখুন শুধু, ও যা এসছে না। ও দাদু, বলো না গো। এর হাই চর্বি দুটোই আগে উঠছে, দেখো। চর্বি তো আমার চাই, তো ভালো হয়েছে। আমি তো যেটা চাই সেটা এসে গেছে। হ্যাঁ নাও, দাও। হ্যাঁ নাও দিদি, হ্যাঁ নাও মা। মা তো আলু খাবে নি। না, আলু দিন। দাদু বরবটি ভর্তা। চালাও। এই অপিকে একটু বেশি করে দিই। কেন আমাকে বেশি কেন? তুমি খাও বেশি করে। দিদি বললো যখন বেশি করে দিয়েছে, তাহলে আমি একটু আগেই খাই। আমি খালি মুখেই খেয়ে নিচ্ছি। হেভি লাগছে। অবশ্যই ভাজা লঙ্কা কাঁচা পেঁয়াজ মাখাবেন। এই যে লেবু রস, এই যে ঝোল, আর তার সঙ্গে আলু। বাবা কি গরম গো। বোমা, যে মাংসটা কেন আলাদা আলাদা গন্ধ পাচ্ছি?
আলাদা রকমভাবে রান্না করছি তাই। ও খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, ঝালটা খুব বেশি হয়নি। ছিটতে হবে নি, যা সেদ্ধ হয়ে গেছে কামড়ালেই চলে যাচ্ছে। আজকে মাংস রান্নার পরে দেখুন মাংসটা সেদ্ধ হয়েছে, দেখুন পুরো হাড় থেকে ছেড়ে যাচ্ছে। দুর্দান্ত সেদ্ধ হয়েছে, হাড় চলে এসছে, মাংস মুখে চলে গেছে। যাকে মাংস রান্না করে এইভাবে খাবে আর কি, সে খেতেই থাকবে, ঝোলও খাবে আজকে মাংসও খাবে। আজকে খাসি মাংস রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।